আমার নবীর দাওয়াতে জিন্দেগিকে ধ্বংস করার জন্য কত মাস্টার প্ল্যান তার হাতে নিয়েছে। নবীর জীবনকে চিরতরে নিশ্চিহ্ন করার জন্য কত মাস্টার প্ল্যান নিয়েছে। আমার নবীজি নবুয়তের আগ পর্যন্ত সবার কাছে তিনি ভালো ছিলেন, আল আমিন ছিলেন, আস-সাদিক ছিলেন, সবাই তাকে ভালোবাসতো। যখন তিনি বলে ফেললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমার কথা যখন বলে ফেললেন, এক শ্রেণী মুখ কালো করে ফেললো, বলল মুহাম্মদ তুমি এগুলো কি শুরু করলা? রাসূলকে প্রপোজ দেওয়া শুরু করলো, প্রলোভন দেওয়া শুরু করলো, কোনো কাজ হলো না। আমার নবীজি এক পর্যায়ে বলেই ফেললেন, শোনো মক্কার নেতারা, তোমরা আমাকে তোমাদের পথে ফেরানোর জন্য চেষ্টা করছো, কিন্তু সেই পথ তো কোনো পথই না, ওই পথে আমি যাব না। তোমরা আমার ডান হাতে দুর্লভ সেই সূর্য, বাম হাতে দুর্লভ সেই চন্দ্র যদি এনে দাও, আমি যে ঈমান এনেছি সেই ঈমান থেকে, সেই ইসলাম থেকে আমি এক চুল পরিমাণ নড়ব না। জোরে বলি সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু, ঈমান যারা আনবে তারা কখনো কুফরের দিকে যাবে না, তারা কখনো নিফাকের দিকে যাবে না, তারা কখনো জুলুমের দিকে যাবে না, তারা কখনো ফুসুকের দিকে যাবে না, তারা কখনো ফুজুরের দিকে যাবে না। ওই সমস্ত বান্দাগুলো কি করবে? আল্লাহ বলছেন, বান্দা আমি তোকে অফার দিচ্ছি জান্নাতের, তুই কি করবি? ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। তুমি যদি বড় বড় গুনাহগুলোকে যদি বর্জন করতে পারো, তোমার জীবনের ছোটখাটো গুনার দিকে আমি আল্লাহ নজরে দেব না, মাফ করে দেব। যেরকম সুবহানাল্লাহ। ছোটখাটো কোনো গুনার দিকে আমি তাকাবোই না। ছোটখাটো তুমি গুনাহ করেছো, এই দিকে আমার কোনো নজর থাকবে না। বড় বড় গুনাহ তুমি ছেড়ে দাও। এই বড় বড় গুনার মধ্যে আল্লাহ রাসূল বলেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, আমি কি তোমাদেরকে বড় বড় কিছু গুনার কথা বলবো নাকি? ও সাহাবীরা তোমরা শুনবে নাকি? আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, এক নাম্বার হলো আশ-শিরকু বিল্লাহ, উকুকুল ওয়ালিদাইন, কাউলুজ জুর। এক নাম্বার হলো আল্লাহর সঙ্গে শিরিক করা। সেই শিরিক করা তো মনে হয় আমার দেশে নাই। আসতে বলবেন না, আছে না নাই? আমার দেশে শিরিকের মোহর আছে না নাই? আছে। আমার ভাইয়েরা, শিরকের কাছে যাওয়া যাবে না, বিদআতের কাছে যাওয়া যাবে না। আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না। আমার নবীজি কারো সেজদা নিয়েছেন নাকি? আমার নবীজি কারো দ্বারা কোনো সেজদা গ্রহণ করেছেন নাকি? তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফিহা সিরাজান ওয়া কমারান মুনীরা। অতীব পবিত্রময় সেই মহান সত্তা, যিনি আকাশে বহু গ্রহ রাজি সৃষ্টি করেছেন এবং সেখানে আলোকিত প্রদীপ্ত সূর্য তিনি সৃষ্টি করেছেন এবং রাতের আলো বিকিরণকারী চাঁদ বানিয়েছেন। মানে বোঝা গেল চাঁদের নিজস্ব কোনো আলো নাই। এই চাঁদের যে নিজস্ব আলো নাই, কোরআন ১৫০০ বছর আগে বলে দিল। আর চাঁদের যে নিজস্ব আলো নাই, বিজ্ঞান বইয়ে পাইলাম মাত্র ৫০-৬০ বছর আগে। তাহলে এখন বলেন, বিজ্ঞানকে আবিষ্কার করেছে না চুরি করেছে? তথ্য নিয়েছে কোন জায়গা থেকে? ওই জায়গায় কি লেখা আছে কোরআন শরীফের অমুক আয়াতে আছে? তাহলে তথ্য চুরি করছে, দুই ডাবল চোর। আমার ভাইয়েরা, চুরির কথা বলবো না, কারণ কোরআন তো শুধু মুসলমানদের জন্য নয়, সবার জন্য এটার কল্যাণ পাবে, সবাই এটার দ্বারা কল্যাণ প্রাপ্ত হয়ে যাবে। সূর্যের আলো কি মুসলমান শুধু পায় না, সবাই পায়। কোরআন কার জন্য? হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। গোটা পৃথিবীর মানবতার জন্য এটা হেদায়েতের পথ, সবার জন্য কোরআন। সূর্য যেমন সবার জন্য, কোরআনটা সবার জন্য। যে জনপদে কোরআন মানবে সেই জনপদে রহমত নাজিল হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার আল্লাহ শুধু মুসলমানদের রব তিনি নন। আমার আল্লাহর পরিচয় হলো, সবাই বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল
রব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরপরে আরো জোরে আরো জোরে। সূরার নামটা কি বলেন? ফাতিহা। ফাতিহা মানে হলো ওপেনার। কোরআনের ভূমিকা নামাজ যেমন সূরা ফাতিহা ছাড়া হয় না, কোন আলোচনাও কিন্তু সূরা ফাতিহা ছাড়া জমে না, ঠিক কি না? সূরা ফাতিহার মধ্যে মজা আছে না নাই? আছে। সূরা ফাতিহার দুটো অংশ, একটা অংশ হলো প্রশংসা আর একটা অংশ হলো দোয়া। আলহামদু থেকে শুরু করে নিয়া মালিক ইয়াউমিদ্দিন পর্যন্ত হলো প্রশংসা। বান্দা আল্লাহর প্রশংসা করছে। আল্লাহকে, আল্লাহ তিনি যিনি রব্বুল আলামিন, আল্লাহকে যিনি রহমান, আল্লাহকে যিনি রহিম, আল্লাহকে যিনি মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ তাআলার প্রশংসা দিয়ে তিনটা আয়াত শেষ হয়ে যাওয়ার পর বান্দা বলতে চায় আল্লাহ তাআলা ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র ইবাদত করি তোমার কাছে সাহায্য চাই। এই যে তারা প্রার্থনা আমরা করলাম, এই প্রার্থনা যারা করবে তারা হলো ঈমানদার। তারা কি? ঈমানদার। এই প্রার্থনা শেষ করে মসজিদ থেকে বের হওয়ার পরই মাথা খারাপ হয়ে গেছে, সুদের কারবারে কিছু নামাজি আছে না নাই? তবে চুয়াডাঙ্গায় মনে হয় সুদ টুদ নাই না? আছে? আছে, সুদ আছে। রাতের বেলা ঘন ঘন পেশাব করলে কিসের লক্ষণ? কিসের লক্ষণ? ডায়াবেটিস। 60 বছর পার হলে বাম স্তনের নিচে ব্যথা করলে এটা কিসের লক্ষণ? হার্ট প্রবলেম। ডাক্তার বলে দিল আপনার তো ঘন ঘন পেশাব, খবরদার চিনি খাবেন না, চা খান চিনি ছাড়া, যা লাগে লাগুক। কি কথা কি বোঝা গেল? চিনি ছাড়া চা কি মজা লাগে? না। আপনার বুকের বাম পাশে ব্যথা, অসম্ভব, আজকের থেকে আপনার গরু গোশত খাওয়া যাবে না। সিনার গোশত ভুনা করে সামনে বাটিতে ভরা, সামনে চিনির পট সামনে রাখা, চা আছে, চিনি খাওয়ার উপায় নাই। এদিকে ভুনার গরু গোশতের একদম সিনার গোশতগুলো ভুনা করে রাখছে, জিব্বা লাফায়। কথা বোঝেন নাই? জিব্বা কি করে? লাফায়। খাই, কিন্তু কি খাইলে সমস্যা, ব্লক হয়ে যাবে, আরো সমস্যা হয়ে যাবে। ডাক্তারের পরামর্শে যদি প্রিয় খাবার গরু ছেড়ে দেয়, চিনিও ছেড়ে দেয়, ভটকা চা খায়, যে চার কোনো স্বাদ নাই, কেন? একটু বাঁচার জন্য, সুস্থ থাকার জন্য। আর মৃত্যুর পর চিরস্থায়ী জান্নাত পাওয়ার জন্য আল্লাহর পরামর্শ হলো সুদ খায় না, জম্মের খাওয়া খায়, ঠিক কিনা? এই সময় কেউ উঠবেন না, উঠলে কিন্তু বোঝা যাবে যে লোকটা সুদ খায়। খুব সাবধান। দেখেন তো কেউ ওঠে নাকি? কেউ উঠবেন না। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? জোরে বলি ইনশাআল্লাহ। আমার দেশে দোয়া কি কম হয়? বলেন তো, দোয়া কম হয়? বিশ্ব ইস্তেমায় লাখ লাখ মুসলমান দোয়া করে। বহু পীরের দরবারে কত দোয়া হয়, কত মাহফিল গুলোতে দোয়ার সয়লাভ, চোখের পানিতে গাল ভিজে শেষ। এত দোয়া যায় কই? কোথায় যায় এত দোয়া? সুদ খাইয়া শেষ করে। কি কথা কি বোঝা গেল? সম্মানিত ভাইয়েরা, প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে এই জাতির সবাই সুদের সঙ্গে সম্পর্কিত। আছে না নাই সম্পর্ক? আছে না নাই? আপনি যত বড় পীরে কামেল হন, এদেশের রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো হলো সুদ ভিত্তিক। আপনি যত বড় পীরে কামেল হন, রাস্তায় হাঁটতে নিলে আপনি ডান দিকে হাঁটতে পারবেন না, বাম দিকে হাঁটতে হবে।
পুরোপুরি ইসলাম মানার একমাত্র পথ সেটা হচ্ছে ইসলামী রাষ্ট্র হয়ে যাওয়া। এই মতের পক্ষে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ সবার হাতকে কবুল করুন, জোরে বলে আমিন। গতকাল পালন হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। আন্তর্জাতিক নারী দিবস। কেন এই দিবস পালন হলো? নারীদের অধিকার প্রতিষ্ঠার জন্য। আল্লাহ কি অধিকার প্রতিষ্ঠার জন্য একদিন দিয়েছেন? একদিন দিয়েছেন না। নারীকে ইসলাম ঠকিয়েছে না অধিকার দিয়েছে? মা হিসাবে আছে না নাই? অধিকার আছে না নাই? মেয়ে হিসাবে, বোন হিসাবে, সব দিক থেকে, সব একদিনে তো সব বলা যায় না, সব দিক থেকে আপনি কোন দিক থেকে চান? মেয়ে তো রহমত, মেয়ে কি রহমত, বউ তো বরকত, বউ কি বরকত, আর মা তো জান্নাতি। যেরকম সুবহানাল্লাহ। তো সব তো মেয়েরাই নিল, আমরা কি পাইলাম? কোরআনে কারীমে পুরুষ নামে কোনো সূরাই নাই। আমরা বাদ, কোরআনই বাদ পড়ছে আমাদের। সূরা রিজাল নামে কোনো সূরা নাই, সূরা নিসা আছে। সূরা নিসা আছে না নাই? তাহলে কোরআনে সূরা নিসার নামে নারী জাতির নামে একটা সূরাই দিলেন 114টা সূরার ভিতরে একটা সূরা নারী জাতির সূরা। আবার মহিলার নামেও আছে সূরা মারিয়াম, আছে না নাই? আছে। আর পুরুষ নামে সূরা রিজাল নামে কোনো সূরাই নাই। তা আমরা তো বাদ পড়ছি অধিকার থেকে। কথার কথা বলতেছি, ইসলাম নারীকে তো ঠকায় নাই। আন্তর্জাতিক নারী দিবস তারাই পালন করতে যায় যারা উলঙ্গ হয়ে রাস্তায় বের হয়। ঠিক কি না? আমরা অধিকার বুঝি মেয়েদের। অধিকার মানে এই না যে অসভ্য বনের হিংস্র জন্তু জানোয়ারের মতো উলঙ্গ হয়ে তোমাকে বের হতে হবে। বনের পশুর গায়ে কোনো কাপড় নাই, তুমি মানুষ, তোমার গা তোমাকে ঢাকতে হবে। 14 জন পুরুষ ছাড়া একজন নারী কোন পুরুষের সঙ্গে দেখা করতে, কথা বলতে, দেখা করতে পারবে না। পর্দা ছাড়া চলতে পারবে না। কয়জন ছাড়া? 14 জন। শুনবেন, আলোচনা শুনবেন? আগ্রহ আছে সবার? জোরে বলি ইনশাআল্লাহ। খালি 5 ওয়াক্ত নামাজ পড়লে জান্নাত পাওয়া যাবে না। অনেকের চিন্তা কি জানেন? যে আল্লাহ আমারে জান্নাত দেবেই। এরকম এরকম সস্তা চিন্তার লোক আছে না কিছু? এরকম আছে না নাকি? খুব সস্তা চিন্তা করে আল্লাহ আমারে জান্নাত না দিয়ে যাবে কোথায়? কথা বোঝেন নাই? একদিন তো জান্নাতে যাবই। খামা খায় এত হুজুরদের এত ওয়াজ শুনা, এত পেঁচগুস কি দরকার? এরকম বলার লোক আছে না নাই? আচ্ছা, জান্নাত এত সস্তা না। সাহাবীরা ঘর বাড়ি ছাড়লেন, বউ পরিবার পরিজন ছাড়লেন, ফাঁসির মঞ্চে ঝুললেন। সেও জান্নাত পাবে, তুমিও জান্নাত পাবা। তাহলে কি ওই লোকদের প্রতি কি অবিচার হবে না? অবিচার হবে না? তারা কষ্ট করে জান্নাত পাবে আর তুমি কিছুই করবে না, তুমি জান্নাত পাবা। আল্লাহকে অবিচার করবেন? আল্লাহকে অবিচার করবেন? কখনোই না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষের কি ধারণা ঈমান এনেছি এতটুকু শব্দ বলেই সে জান্নাত পেতে চায়, অথচ আমি তাকে জান্নাত দেব এত সহজেই না। না, অবশ্যই আমি তাকে পরীক্ষা করব। কার কথা? আসতে বলবেন না, কার কথা? পরীক্ষা নেবেন কে? পরীক্ষা দেবে কে? আল্লাহ। কারা পরীক্ষা দেবে? আমরা দেব না পরীক্ষা? দেব। আমরা পরীক্ষা দেব, আল্লাহ পরীক্ষা নেবেন। কি কি দিয়ে পরীক্ষা নেবেন তাও ফাইন্ড আউট করেছেন বিভিন্ন জায়গায়, বিভিন্ন আয়াতে। ওয়ালানাবলুওয়ান্নাকুম
বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। জোরে বলি আল্লাহু আকবার। ভয়ের দ্বারা, ক্ষুধার দ্বারা, জীবনের দ্বারা, সম্পদের ক্ষয়ক্ষতির দ্বারা আমি তোমাকে পরীক্ষা করব। সেই পরীক্ষা আমরা ফেল করতে চাই না, পাস করতে চাই। সেই পাস যদি করতে চাই, পাস করতে হলে কি কোন কিতাব লাগবে? কোরআন লাগবে। পরীক্ষার জন্য তো সিলেবাস দরকার। এক নম্বর সিলেবাস হলো কোরআন, নাম্বার 2 সিলেবাস হলো হাদিস। এই দুইটা সিলেবাস আমাকে নিয়ে চলতে হবে, দুটি কিতাব কি আমার চলতে হবে। পরীক্ষা আমি পাস করে ফেলবো। কিন্তু দেখবেন মাঝে দেখা যায়, মাঝে মাঝে দেখেন কি সুন্দর স্লোগান, আল্লাহর ধন রসুলকে দিয়া, রসুল গেছে, আল্লাহ গেছে গায়েব হইয়া। হুয়া মাআকুম আইনামা কুনতুম, তুমি যেখানেই থাকো না কেন আমি আল্লাহ আছি। আর ও কি কয়? আল্লাহ গায়েব হয়ে গেছে। আবার চাপার জোর দেখছেন, চাপা মারে কি? সম্মানিত ভাইয়েরা, কিছু অসভ্য আছে না নাই বলেন তো? আছে না নাই? সব কথা সহ্য করব, ঈমান পরিপন্থী কোন কথা বললে থাপ্পড়ে 32টা ভাঙা দরকার নেই। সম্মানিত ভাইয়েরা, আমার দেশে এই মুহূর্তে পীর বেশি না মুরিদ বেশি? বলেন তো? পীরই বেশি, মুরিদ কই? পৃথিবীর এমন কিছু দেশ আছে যে দেশের জনসংখ্যাও এত না, যে সংখ্যা আমার দেশের পীর। মালদ্বীপে গেছিলাম, মালদ্বীপ এই কয়েক লাখ মানুষ। আর আমার দেশে আমি গত বছর না তার আগের বছর মানিকগঞ্জ এক মাহফিলে গেলাম। এক গ্রামে মাহফিল, বলা হলো হুজুর যে গ্রামে মাহফিলে আসছেন এই গ্রামে 350 পীর। তো বললাম যে আমাকে দাওয়াত দিলেন কেন? হুজুর একটাও নামাজ পড়ে না। কি কথা কি বোঝা গেল? একটাও নামাজ পড়ে না। ব্রাহ্মণবাড়িয়া একটা গ্রামের নাম 3 লাখ পীর। গ্রামের নাম কি? 3 লাখ পীর। তাহলে এখন চিন্তা করেন আমার দেশে কত পীর। সালা পীর, তেনা পীর, আউলা পীর, ন্যাংটা পীর, বিড়াল শাহ, গাদা শাহ, কুত্তা শাহ, ঘোড়া শাহ। এই নোংরামিগুলো আছে। সম্মানিত ভাইয়েরা, এগুলো হলো ঈমান ধ্বংস করার কারখানা। এদের কাছে আমরা যাব? আসতে বলবেন না, যাব। ঢাকাতে এক বেয়াদব মরছে, এক দুষ্ট মরছে, বিশাল বড় পটকা মাছ, এত বড় পেট, 220 কেজি ওজন, ছোট মোটো হাতি, জাহান্নামের নরকীট। ঠিক কি না? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, সবার আগে আমাদের জান্নাতের পুঁজি আমাদেরকে তালাশ করতে হবে। আমরা জান্নাতের পুঁজি আজকে নিয়ে যাব, জোরে বলি ইনশাআল্লাহ। 1 নাম্বার পুঁজি, পুঁজি মোট 3টা। কয়টা? 3টা। 1 নাম্বার পুঁজি হলো ঈমান। 1 নাম্বার পুঁজি কি? ঈমান। ঈমান যদি এসে যায় পরিপূর্ণ, তাহলে আর কোনো সমস্যা নাই। হযরত কি টং টং শাহ এর মাজার লেখছে, হযরত টং টং শাহ রাহমাতুল্লাহ আলাইহির মাজার। এটা কোথায়? কোথায় পাইছে? আচ্ছা, এই তো কত যে নাম। বদনা শাহর মাজার, বদনা শাহ। সিরাগাং নিজের চোখে দেখছি, লেখা আছে হযরত বদনা শাহর মাজার। বদনা দিয়ে কি করে? এই তো হচ্ছে অবস্থা। এই ওঠে কারা? ওই যে উঠতেছে কেন? মাদ্রাসার ছাত্র। ও, শিক্ষকের সিগন্যাল পেয়ে গেছে, উপায় নাই। শিক্ষক শুধু যদি ইঙ্গিত দেয়, কিয়ামত হয়ে যাবে, থাকবে না ওরা। এটা হলো আদব। এটা কি আদব? কলেজে কি তাই আছে? শিক্ষক যদি কয় বাবা এগুলো করিস না, স্যার সাবধান হও, খাইয়া ফেলাবো কিন্তু। ঠিক কিনা? মাদ্রাসায় কি আদব আছে? মাদ্রাসায় আদব আছে না নাই? কেন কেন কেন? কিসের জন্য? কোরআনের জন্য। আজকে কোরআনের মঞ্চে মাইক টান দেওয়া হয়, চিন্তা করা যায় আজকে কত বেয়াদবি করা হচ্ছে। আমরা তো চুপ থাকি, আমরা তো কথা বলি না।
সঙ্গে সঙ্গেই প্রতিবাদ করা দরকার। যেখানেই বাধা সেখানেই প্রতিরোধের প্রাচীর গড়ে তুলতে হবে। মুসলমান রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে তোলেন। আল্লাহ সবার হাতকে কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। দেখেন কত সুন্দর আমার ডান পাশে বসে আছেন, সুন্দর চেয়ার, ভদ্র চেয়ারম্যান, কত বিনয়ী। কয়েকদিন আগে আমার মাহফিল ছিল নড়াইল, মাশরাফি বিন মুর্তজা তার বাপ এসপি সহ মাহফিল উপস্থিত, কত নরম বিনয়ী তারা। গতকালকেও আমার এক মাহফিলে প্রশাসনের অনেক ভাইরা বসেছিলেন, তারা আলোচনা শুনলেন। কিন্তু কিছু উচ্ছৃঙ্খল আছে, দুষ্ট গরুর চাইতে, কি কথা কি বোঝা গেল? কি একটা যদি দুষ্ট হয় গোয়াল শেষ। সবগুলোকে কি করে হ্যাঁ, 10 গরু পারে না একটার সাথে। এই জন্য দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল ভালো। এগুলোকে একটু শক্ত শাসন করা দরকার, দরকার আছে না নাই? কিন্তু বলবেন কাকে? শাসন করবে কে? শাসন করার লোক তো নাই। আম বাগানে আম চুরি করার জন্য একটা ছেলে ঢুকছে, গাছে উঠছে। বাগানের মালিক দেখে বলে, এই ছেলে তুমি তো সাহস কম রাখো না, আমার বাগানে তুমি আম চুরি করতে আসছো, তুমি কার ছেলে গো? থামো, তোমার আব্বার কাছে বিচার দেবো। তোমার বাবার নাম কি? মুস্কি মুস্কে হাসে। তুমি তো বেদব কম না, বাবার নাম কই, তুমি হাসো কেন? আমার আব্বার নাম শুনবেন? নাম শোনার দরকার নেই। দেখেন আমার আব্বা আমার মাথার উপরে সালা নিয়ে গাছের আগায় বসে আছে। কি কথা কি বোঝা গেল? কাকে বলবেন আপনি? যাদেরকে বলবেন তারা এবার খেলা হবে। কাকে বলবেন আপনি? সম্মানিত ভাইয়েরা, এই সমস্ত বেয়াদবি তৈরি হওয়ার মূল কারণ একটাই, সেটা হলো ফাকরাউ মা তায়াসসারা মিনহু। কোরআনের চর্চা নাই, কোরআন পড়ে না, কোরআন বোঝে না, কোরআন জানে না, ঠিক কি না? তুমি যত বড় শিক্ষিত হও না কেন, কোরআনের জ্ঞান যদি তোমার না জানা থাকে, তুমি নৈতিক শিক্ষা পাবে না। আনুষ্কা দিহামদের জন্ম হবে বারবার, তনু হত্যা হবে বারবার, ধর্ষণের রিপিট হবে, জিনা কারবার বেড়ে যাবে। কোরআনের শিক্ষার বিকল্প জাতিকে সভ্য করার আর কোন পথ নাই, পথ নাই, পথ নাই, ঠিক কিনা? এটাই তো বুঝাতে পারলাম না আমরা, এটাই তো বুঝাতে পারলাম না। আজকে ভার্সিটিতে সমকামিতা বেড়ে গেছে, জেনার পরিমাণ বেড়ে গেছে, বিকৃতি যৌনাচার বেড়ে গেছে, বিয়ে শাদী নাই, বিয়ে শাদী করতে চায় না। কেন চায় না জানেন? বিয়ে শাদী করলে তো বন্দী। বিয়ে শাদী করতে যাব কেন? গরুর মতো ঘরে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? যুবক, টাইম হলে বিয়ে করবা, বাপকে বলবা বাপ বিয়ে করো। কি কথা কি বুঝতেছেন? যদিও শুনতে লাগতেছে এরকম, কিন্তু যৌবনকে কন্ট্রোল করতে হবে, যৌবনকে নষ্ট করা যাবে না। অনেক বাপও আছে সন্তানকে বিয়ে করার ক্ষেত্রে আগ্রহ নাই, আছে না? তুই এটা কর, এটা কর, এটা হয়, এটা হয়, এটা হতে হতে বুড়া হয়, আছে না নাই? পড়তে পড়তে 50 বছর, 50 বছরে বিয়ে কইরা 55 বছরে বাপ। সন্তান নিয়ে যখন রাস্তায় বের হয়, তখন জনগণ কয়, এটা কি তোমার দাদা না নানা? ঠিক কিনা? এই জন্য সবকিছু সময়ে হবে না অসময়ে হবে, সময় হবে না অসময়ে হবে। পরনারীর দিকে তাকানো যাবে, পরনারীর দিকে নজর দেওয়া যাবে, দেওয়া যাবে না। এই চোখটা কে দিয়েছেন? এই চোখ বানিয়ে দিয়েছেন কে? চোখের মধ্যে পানি দিয়েছেন কে? চোখের পেছনে মেশিন দিয়েছেন কে? চোখের ভিতরে ঘাম ঢুকলে কি হয়? জ্বলে না? তাহলে শরীর থেকে ঘামও ঝরে। এই ঘামের পানি একরকম, চোখের পানি আরেক রকম। আবার আল্লাহ রাব্বুল আলামিন আমার দেহের ভিতরে রক্তগুলো সেকে সেকে বের করতেছেন, পেশাব আকারে সবগুলো বের করে দিচ্ছেন পেশাবের লাইন দিয়া। আমাদের বডির ভিতরে 2টা করে কিডনি দিয়েছেন আল্লাহ পাক। প্রত্যেকটা কিডনির ওজন করেছেন মাত্র 200 গ্রাম। এই 200 গ্রাম কিডনিটা প্রত্যেক দিন 150 লিটার করে রক্ত ছাকে।
একটু আস্তে বলেন সুবহানাল্লাহ। কিডনি যার নষ্ট হয়ে যায়, হসপিটালে ভর্তি করা হয়, ডায়ালিসিস করতে হয়। সেই ডায়ালিসিস মেশিনের যে দরকার, সেই মেশিনটার ওজন হলো 100 কেজি। মেশিনের ওজন কয় কেজি? আর ডায়ালিসিস মেশিনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে বডিতে কিডনি দিয়েছেন তার ওজন কয় গ্রাম? 200 গ্রাম। 200 গ্রামের কাজ করতে গেলে দুনিয়ারটা লাগে 100 কেজি, আর আমার আল্লাহরটা লাগে 200 গ্রাম। আল্লাহ কত উন্নত, একটু আস্তে কোন সুবহানাল্লাহ। আমার আপনার বডিতে 2টা করে কিডনি দিয়েছেন। একটা কিডনি দিলেও চলতো, কিন্তু আল্লাহ বলছেন বান্দারে আমি তো রহমান, আমি তো রহিম, আমি তোর এত বড় দয়ালু, আমি তোর রব, আমি তোর প্রভু। জমিনে চলতে নিয়ে হঠাৎ করে তোর একটা কিডনি অকেজ হয়ে গেছে, সমস্যা নাই, বাকি জীবনটা আরেকটা কিডনি নিয়ে তুই দুনিয়াতে বেঁচে থাকতে পারবি, আর আমার জিকির করবি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা কার? কিডনি দিলেন কে? চোখের পানি দিলেন কে? দেখার শক্তি দিলেন কে? পরনারীর দিকে ছায়া থাকে কে? আল্লাহ। আল্লাহ ছায়া থাকে। আমরা তো সব ভুলে যাই। এই চোখের কোণিয়া নষ্ট হলে পরে তুমি তাকাবা কেমনে? তুমি যে তাকায় থাকো, ফেল ফেল করে ছায়া থাকো, তোমার চক্ষুটা কত সুন্দর করে বানালেন, সে আল্লাহর সৃষ্টির দিকে তাকাও। আবার পাগলা আমাদের একটা কবি, জাতীয় কবি পাগল, আবার অনেক দামি দামি কথাও তিনি বলেছেন। নারীর দিকে ছায়া থেকে কয় তুমি নারী, তাই চেয়ে থাকি, সে মোর কি অপরাধ? দেখছেন কি কথা বলতে? কবি মানুষ তো এই উল্টা পাল্টা মাঝে মাঝে একটু বলতেন। অপরাধ তো হবেই, নারীর দিকে চেয়ে থাকা যাবে, কিন্তু পর নারীর দিকে চেয়ে থাকা যাবে না, সেখানে ফিতনা হয়ে যাবে। নিজ নারীর দিকে তাকাবো, মার দিকে তাকাবো, কবুল হজের সওয়াব। মেয়ের দিকে তাকাবো, বরকত পেয়ে যাব। বইয়ের দিকে তাকাবো, ঈমান বেড়ে যাবে। বইয়ের দিকে নজরটা দেব, বৈধ মোহাব্বতটা বেড়ে যাবে। কোথাও গেলে, সফরে গেলে বউকে সাথে নিয়ে যাব। বউর সঙ্গে যদি সফরের সাথে সাথে চলে যায়, সে শুধু আমার পাহারাদার হবে না, সে ঈমানেরও পাহারাদার হয়ে যাবে। বউটার সাথে চলে যাবি। আমি যখন চলবো, আমার ক্ষমতা নাই কোনো পরনারীর দিকে আমি ছায়া থাকবো, কারণ পাশে তো বড় দারোগা দাঁড়ায় আছে, ঠিক কিনা? ও হলো মস্ত বড় 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 দারোগা। আমি অন্য কোন নারীর দিকে চায়া থাকবো যখন, ওই সময় আমার স্ত্রী যদি এই নজরটা দিয়ে ফেলে, খবর আছে না নাই বলেন? হয়তো হঠাৎ করে 30 সেকেন্ড তাকাইছি, কিন্তু ওই সময় বউ কিছু না বললেও 3 দিন পর্যন্ত অ্যাকশন থাকবে, ঠিক কিনা? এই জন্য আমার নবীজি কোন সফরে যখন যেতেন, বউকে সাথে নিয়ে যেতেন, তিনি পরিবারকে সাথে নিতেন। এমনকি হজ জীবনে একবার করেছেন, হজের সফরে রাসূল আম্মা জানা আয়েশাকে সাথে নিয়েছেন। উহুদের ময়দানের মতো কণ্টকাকীর্ণ যুদ্ধের ময়দানেও আমার নবীজি আম্মা জানা আয়েশাকে সাথে নিয়ে চলে গেছেন, কারণ বউ তো হচ্ছে ঈমানের পাহারাদার। এই জন্য বিয়ে করার ক্ষেত্রে কোরআন শরীফের হুকুম আছে না নাই? ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। তুমি তোমার ইচ্ছা মতো বিয়ে করে নাও। তোমাকে বিয়ে করতে হবে, কারণ বিয়ে না করলে আমার বান্দাগুলো পয়দা হবে কেমনে, আমার জিকির করবে কেমনে? জোরে বল সুবহানাল্লাহ। বিয়ের সঙ্গে সন্তান আছে না নাই? আছে। আমার ভাইয়েরা, আবার বিয়ের কথা, বিয়ের নামে কিন্তু কোনো সূরা নাই, কিন্তু তালাকের নামে আছে না নাই? মানে তালাক তো জটিল ব্যাপার। তালাক না হলে তো বিয়ে করা যাবে না। তালাক না হলে ওই মহিলাকে বিয়ে করা যাবে? এটা নিয়ে পেঁয়াজ এখন আছে না দেশে? আছে না নাই? কে যেন আরেকজনের বউ নিয়ে আসতে জানে কে? দেখছেন, সবাই তো জানেন। তাহলে দেখেন, আল্লাহ জানেন যে এরকম পেঁয়াজ লাগতে পারে। বিয়ের সময় পেঁয়াজ লাগে না, মানে কি বলে, বিয়ে তো করতে হবে, বিয়ে করবে, কিন্তু বিয়ের সময় অবৈধ যেন সম্পর্ক না হয়, আল্লাহ পাক তালাক নামে একটা সূরা দিয়ে দিলেন। তালাক, বিয়ে নামে সূরা নাই, কিন্তু তালাক নামে সূরা আছে। তালাক না হওয়া পর্যন্ত আল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু। তালাক প্রাপ্ত হওয়ার পর, 3 ইদ্দত পালন করার পর সে হবে বৈধ। কিন্তু যদি কারো বউ ভাগায় নিয়ে আসে, বিয়ে হবে? এরকম তো ঘটনা চুয়াডাঙ্গায় নাই? চুয়াডাঙ্গায় আছে। আবার চুয়াডাঙ্গায় এমন রেকর্ডও আছে, এমন রেকর্ডও আছে, ছেলে যায় বিয়ে করতে মেয়ের বাড়ি। আমার কথা কি বোঝা গেল? আর এই এলাকায় কি করছে? মেয়ে গেছে ছেলের বাড়ি। কম কথা।
সমান অধিকার। কষ্ট হচ্ছে আপনাদের? হয়তো ভাবতেছেন হুজুর কোনো খবর রাখে না। সব এলাকার কম বেশি খবর তো আছে। সম্মানিত ভাইরা, জান্নাতের পুঁজি হলো তিনটা। কয়টা বলেন তো? এক নম্বর পুঁজি হলো ঈমান। এক নম্বর পুঁজি কি? ঈমান। আমার ঈমান হারা হব? ঈমান হারা হব? কিন্তু ঈমান হারা যে হয়ে যায়, ইউসবিহু মুমিনান ওয়া ইমসি কাফিরান, এমন একটা সময় আসবে যে সময় সকালবেলা ঈমানদার হবে, বিকেলবেলা কাফের হয়ে যাবে। সেই দিন তো আমরা পেয়েছি এখন। সম্মানিত ভাইয়েরা, চাচা, ও চাচা, কই যান? ওর কথা বলতেছেন আপনি? তাহলে ও যাক, আপনার সমস্যা। বসো, বসে যান। কষ্ট পাচ্ছেন আপনারা? উঠবেন। আমার দেরিতে উঠায় দিচ্ছেন। এই সময় তো পেশাবেরই সময়। একটু আগে ভাগে উঠালে, 9টা 9:30 দিকে উঠালে একটু চাপচুপ আসে না। এখন তো চাপের সময়, বোঝেন না? নিম্ন চাপ, ঊর্ধ্ব চাপ। ঊর্ধ্ব চাপ হলো বিড়ি খাওয়া চাপ। মাথা ঘোরে বিড়ি না খেলে, মাথা ঘোরে। ব্রেন কাজ করতেছে না, ওয়াজ বুঝি না, টান দিলে ঠিক হবে। এরকম আছে না নাই? কি টান মারে, ওরে বাপরে বাপ, আছে না নাই? বিড়ি খাওয়া যাবে না, তামাক খাওয়া যাবে না, পান খান। বয়স হয়ে গেছে, একটু পান টান খেলেন, পান টান চাবালেন, একটু তৃপ্তি পাওয়া যাবে, একটু হজম, মানে হজমেরও কাজ করবে, পানের রসের মধ্যে ভালো খান আপনি। কিন্তু পানের সাথে আবার হাকিমপুরি রহমতুল্লাহ আলাইহি কেন? কে এগুলো আছে না নাই? এগুলো করা যাবে না। ওই হাকিমপুরীর মধ্যে যে পাতা, বীরের ভিতরেও সেই পাতা। হুজুররা খায় তো, এই জন্য মাসলা আসে না। শক্ত বলে দিলাম, ওই দুটা খাওয়া সমান অপরাধ, ঠিক কিনা? এগুলো খাওয়া যাবে না। এগুলো সকল প্রকার নেশা। বিড়ি খাওয়ার ফতুয়া কি দেবো বলেন? আমার দেশে বিড়ি খাওয়ার ফতুয়া 4 অঞ্চলে 4 রকম। রংপুরে ওয়াজিব। রংপুরে কি ওয়াজিব? ঢাকাতে মাকরুহ, সিলেটে হলো মুবাহ, আর চট্টগ্রামে বিড়ি খাওয়া হলো ফরজ। বুঝতেছেন কথা? এই হচ্ছে অবস্থা। সকল প্রকার নেশাকে আল্লাহ পাক হারাম করেছেন। আমরা এগুলো খাবো না। ইমানদারের মুখ হবে অপরিচ্ছন্ন, দুর্গন্ধ না সুগন্ধ? ইমানদারের মুখ হবে অপরিষ্কার না পরিষ্কার? পরিষ্কার থাকবে মুখ, দাঁত থাকবে পরিচ্ছন্ন, পকেটে থাকবে মেসওয়াক। সেই মেসওয়াক দিয়ে দাঁত কি করব? পরিষ্কার করব। কয়বার? আসতে বলবেন না, কয়বার? 5 বার। আমার ভাইয়েরা, জীবনটাকে সুন্দর করে ঢেলে সাজাবো আমরা। ইন্নাল্লাযীনা আমানু, জান্নাতের 1 নম্বর পুঁজি হলো যারা ঈমান আনবে। কিন্তু ঈমান আনলে পরে তার জীবনে পরীক্ষাও চলে আসবে। আপনি যদি ঈমানের দাবি করেন, কাফের আপনাকে চিনে নেবে, মুশরিক আপনাকে চিনে নেবে, মুনাফিক আপনাকে চিনে নেবে, যেমন করে আমার রাসূলকে চিনে নিয়েছে। আমার নবীর দাওয়াতে জিন্দেগিকে ধ্বংস করার জন্য কত মাস্টার প্ল্যান তার হাতে নিয়েছে। নবীর জীবনকে চিরতরে নিশ্চিহ্ন করার জন্য কত মাস্টার প্ল্যান নিয়েছে। আমার নবীজি নবুয়তের আগ পর্যন্ত সবার কাছে তিনি ভালো ছিলেন, আল আমিন ছিলেন, আস-সাদিক ছিলেন, সবাই তাকে ভালোবাসতো। যখন তিনি বলে ফেললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমার কথা যখন বলে ফেললেন, এক শ্রেণী মুখ কালো করে ফেললো, বলল মুহাম্মদ তুমি এগুলো কি শুরু করলা? রাসূলকে প্রপোজ দেওয়া শুরু করলো, প্রলোভন দেওয়া শুরু করলো, কোনো কাজ হলো না। আমার নবীজি এক পর্যায়ে বলেই ফেললেন, শোনো মক্কার নেতারা, তোমরা আমাকে তোমাদের পথে ফেরানোর জন্য চেষ্টা করছো, কিন্তু সেই পথ তো কোনো পথই না, ওই পথে আমি যাব না। তোমরা আমার ডান হাতে দুর্লভ সেই সূর্য, বাম হাতে দুর্লভ সেই চন্দ্র যদি এনে দাও, আমি যে ঈমান এনেছি সেই ঈমান থেকে, সেই ইসলাম থেকে আমি এক চুল পরিমাণ নড়ব না। জোরে বলি সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু, ঈমান যারা আনবে তারা কখনো কুফরের দিকে যাবে না, তারা কখনো নিফাকের দিকে যাবে না, তারা কখনো জুলুমের দিকে যাবে না, তারা কখনো ফুসুকের দিকে যাবে না, তারা কখনো ফুজুরের দিকে যাবে না। ওই সমস্ত বান্দাগুলো কি করবে?
আল্লাহ বলছেন বান্দা আমি তোকে অফার দিচ্ছি জান্নাতের, তুই কি করবি? ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। তুমি যদি বড় বড় গুনাহগুলোকে যদি বর্জন করতে পারো, তোমার জীবনের ছোটখাটো গুনার দিকে আমি আল্লাহ নজরে দেব না, মাফ করে দেব। যেরকম সুবহানাল্লাহ। ছোটখাটো কোনো গুনার দিকে আমি তাকাবোই না। ছোটখাটো তুমি গুনাহ করেছো এই দিকে আমার কোনো নজর থাকবে না। বড় বড় গুনাহ তুমি ছেড়ে দাও। এই বড় বড় গুনার মধ্যে আল্লাহ রাসূল বলেন আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, আমি কি তোমাদেরকে বড় বড় কিছু গুনার কথা বলবো নাকি? ও সাহাবীরা তোমরা শুনবে নাকি? আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, এক নাম্বার হলো আশরিকু বিল্লাহ, উকুকুল ওয়ালিদাইন, কাউলুজ জুর। এক নাম্বার হলো আল্লাহর সঙ্গে শিরিক করা। সেই শিরিক করা তো মনে হয় আমার দেশে নাই। আসতে বলবেন না, আছে না নাই? আমার দেশে শিরকের মোহর আছে না নাই? আছে। আমার ভাইয়েরা, শিরকের কাছে যাওয়া যাবে না, বিদআতের কাছে যাওয়া যাবে না। আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে? আমার নবীজি কারো সেজদা নিয়েছেন নাকি? আমার নবীজি কারো দ্বারা কোনো সেজদা গ্রহণ করেছেন নাকি? সেজদা গ্রহণের কোন সিস্টেম যদি থাকতো, আজকের যেরকম দরবারগুলোতে হয়, সেজদার প্রথা যদি থাকতো, পৃথিবীর সবচেয়ে বেশি সেজদা পেতেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর জীবনে কারো দ্বারা তিনি সেজদা তো দূরের কথা, আমার নবীজি যখন দেখতেন কেউ সম্মানে দাঁড়ায় গেছে বসায় দিতেন। নবীজিকে কেউ সহজে খেদমত করতে পারতো না। আমার নবীজির পিছনে কেউ এইরকম খেদমতের জন্য শুধু টানা হেসরা করতো না, সুযোগে পেত না, বরং আমার নবীজি উল্টা আরো মানুষের খেদমত করেছেন। যেরকম সুবহানাল্লাহ। হযরত আনাস তার বড় প্রমাণ। হযরত আনাস বলেন 10 বছর বয়স আম্মা আমার রাসূলের কাছে আমাকে রেখে গেলেন। আমি 10 বছর বয়সের ছোট মানুষ। 20 বছর আমি রাসূলকে হারিয়েছি। এই 10 বছর আমার রাসূল আমাকে কোনোদিন কোনো কাজের জন্য অর্ডার তো দেয়নি নাই, বরঞ্চ আমার কাজগুলো উল্টা রাসূল করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। কি আমার নবী, তার শান কত, মর্যাদা কত! আমার নবীর মর্যাদা কে দিয়েছেন? আসতে বলেন না, কে দিয়েছেন? তার চারিত্রিক সনদ কে দিয়েছেন? রাসূলকে আমরা চিনি না। আমরা কোন নবীর উম্মত তাও আমরা খোঁজার চেষ্টা করি না। সেই নবী আমার নবী, যে নবীকে সবার নবীর নেতা বানিয়েছেন, সব নবীর নেতা হচ্ছেন আমার নবী। আমার ভাইয়েরা, আমার নবীজি আম্মা জান, আমার নবীজি মা আমিনার পেট থেকে যখন পৃথিবীতে চলে আসলেন, একদিন যখন তার বয়স, আবু তালেব আমার নবীর আপন চাচা নবুয়ত লাভের পর একদিন বলতেছে, মুহাম্মদ একটা তোমার ছোট্ট বাল্য জীবনের একটা কথা আমার মনে হলো। কি কথা বলেন চাচা? তুমি যখন জন্মগ্রহণ করলে, জন্মগ্রহণের একদিন পর তোমার মার চোখে পানি, কারণ তোমার বাবা তো নাই, আব্দুল্লাহ তো আগেই মারা গেছে। তোমার মার চোখের পানি টলমল করছে, আমি লক্ষ্য করলাম। আমি তোমাকে দেখতে পেলাম, তুমি নবজাতক। তোমাকে তোমার মা চাঁদনি আকাশের নিচে তোমাকে শুয়ে রেখে দিয়েছে, তোমার মা পাশে দাঁড়ানো। সেই সময় দেখতে পেলাম তোমার দুটো হাত, তুমি ডান দিকে যখন তোমার ডান হাতটা নড়াও, চাঁদটা তোমার ডান হাতে এসে পড়ে। একটু আস্তে কোন সুবহানাল্লাহ। তুমি যখন বাম হাতটা বাম দিকে নিয়ে আসো, চাঁদটা তোমার বাম দিকে তোমার বাম হাতে এসে পড়ে। তোমার চোখ তুমি যেই দিকে নাও, চাঁদটা সেই দিকেই চলে যায়। তুমি যদি ডান দিকে চোখ নাও, ডান দিকে চাঁদ চলে যায়। তুমি যদি চোখটা বাম দিকে নাও, বাম দিকে চাঁদটা চলে যায়। আমার রাসূল বললেন, চাচা আপনি কি জানেন চাঁদ এরকম করার কারণটা কি ছিল? আমার সঙ্গে চাঁদ এমন করতো কেন? এটার কারণটা কি ছিল চাচা, আপনি কি জানেন না? এটার অন্যতম কারণ হলো, জন্মের পূর্বে আমার বাপকে আমি হারিয়েছি। আমার মা বিধবা হয়ে কত কষ্ট স্বীকার করেছেন। আমি শিশু মুহাম্মদ, মার সামনে মা আমাকে দেখতেছেন, কিন্তু তার চোখে পানি। তার চোখের পানি বন্ধ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার হাতের মধ্যে চাঁদ দিয়েছেন। আল্লাহ আমার জন্য চাঁদটাকে আমার জন্য খেলনা বানাইয়া দিয়েছিলেন। এটা আস্তে কোন সুবহানাল্লাহ। আমার নবীজির সম্মান কত! সমস্ত পয়গম্বরদের কালেমার সাথে রাসূল শব্দ লাগানো নাই, কিন্তু আমার নবীর কালেমার সঙ্গে রাসূল শব্দ লাগানো আছে। সব নবীর সাথে রাসূল শব্দ লাগানো নাই, কালেমার সঙ্গে রাসূল শব্দ লাগানো নাই।
লেখা আদমের কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। আর আমার নবীর কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীজি আমার এত সম্মান মর্যাদা পাওয়ার পরেও আমার নবীজিকে কেউ সেজদা দেওয়ার সুযোগ পেয়েছে নাকি? এই সেজদা একমাত্র কার জন্য? আসতে বলবেন না, কার জন্য? আল্লাহর জন্য। আমার নবীজি মক্কায় দাওয়াতি কাজ করছিলেন, দাওয়াতি কাজটা শেষ পর্যন্ত বন্ধ করে দিল। প্রলোভন দিয়ে যখন কাজ হলো না, নবীজি কোথায় যাবেন? এমন সময় নবীজি ঘর থেকেও বের হতে পারেন না, গৃহবন্দী করে রাখা হয়েছে রাসূলকে। আমার নবীজির দাওয়াতি কাজ, তিনি আর কতক্ষণ ঘরের মধ্যে থাকবেন? নিজের আবেগটাকে ধরে রাখতে পারলেন না, মনে মনে ভাবলেন মক্কায় দাওয়াতি কাজ বন্ধ হলো, আমি একটু তায়েফের ময়দানে কালিমার দাওয়াত দিতে যাব। তায়েফে চলে গেলেন কালিমার দাওয়াত দেওয়ার জন্য। তায়েফের ময়দানে কালিমার দাওয়াত দিতে গিয়ে তিনি ফুলের মালা পেলেন না, পাথর পেলেন। আসতে বলবেন না, ফুলের মালা না পাথর পেলেন? ফুল পেলেন না, পাথর। সে পাথর কি ছোটখাটো পাথর নাকি? আমার নবীজি কি প্ল্যান করে পাথরগুলো হাতের মধ্যে নিয়ে চোখা চোখা পাথরগুলো আমার নবীজির জন্য বরাদ্দ হয়ে গেল। উচ্ছৃঙ্খল ছেলেগুলোকে লেলিয়ে দিল। আমার নবীজি কি চতুর্দিক থেকে বৃষ্টির মতো যখন পাথর মারা শুরু হয়ে গেল, নবীজির মাথার রক্তগুলো গড়ে গড়ে গিয়ে পার জুতার তলার সঙ্গে পায়ের তলার জমাট বেঁধে গেল। শরীরের অর্ধেক রক্ত পড়ে গেছে। নবীজি মুখ থুবড়ে জমিনে পড়ে গেছেন, নবীর পাশে কেউ নাই। জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আজকে আপনি যা বলবেন তাই হবে, যা বলবেন তাই হবে। এই তায়েফকে আল্লাহ ধ্বংস করে দিবেন আপনি যদি বদদুয়া দিয়ে দেন। আমার রাসূল বলছেন, ভাই জিবরাইল, বদদুয়া দিলে পরে আমি কালিমার দাওয়াত কাকে দেব? একটু আস্তে করুন সুবহানাল্লাহ। এরা বোঝে নাই মেয়েদেরকে মাফ করে দিলাম, এরা বোঝে নাই, জানে নাই। নবীজি এই কথা বলেই সেই জায়গা থেকে আস্তে করে উঠে পিছনের দিকে তাকালেন, কেউ নাই। একটা দৌড় মারলেন তিনি। এক দৌড়ে তিনি আর পারলেন না যেতে। সামনে একটা আঙ্গুর বাগান পেলেন, আঙ্গুর বাগানের মধ্যে ঢুকে গেলেন। আঙ্গুর বাগানের মধ্যে ঢুকে গিয়ে আর তিনি দাঁড়ায় থাকতে পারছেন না, শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। এইদিকে 3 দিন তার পেটে কোনো খাবার নাই। আমার নবীজির পেটটা পিঠের সঙ্গে লেগে গেছে। নবীজি আর পারলেন না দাঁড়ায় থাকতে, স্থির থাকতে পারলেন না, মুখ থুবড়ে জমিনে পড়ে গেলেন, সেন্সলেস হয়ে থাকলেন কিছুক্ষণ সময়। ওই আঙ্গুর বাগানের একজন কেয়ারটেকার তত্ত্বাবধায়ক এক ইয়াং যুবক দূর থেকে লক্ষ্য করতেছে কে যেন ওই জায়গায় চিত হয়ে পড়ে আছে। সামনে গিয়ে দাঁড়ায় দেখে এত সুন্দর ফুটফুটে চেহারা, এত সুন্দর চেহারার মানুষ দুনিয়াতে তো আর নাই। আমার নবীজির এত সুন্দর চেহারার দিকে তাকায় সেই যুবক মনে মনে চিন্তা করে, এই লোকটার কি হয়েছে, দেখি তো কিছু করা যায় নাকি। দয়া হলো, আঙ্গুর বাগান থেকে কিছু আঙ্গুর পেরে নিয়া, কয়েক থোকা আঙ্গুর পেরে নিয়া হাতে চিপে চিপে মোটে মোটে 1 গ্লাস রস বানায়া নবীকে আস্তে করে ডাক দিচ্ছে, এই যুবক তুমি ওঠো, এই যুবক তুমি ওঠো। নবীজিকে আস্তে করে টেনে তুলে নিয়া বলতেছে, এই যে 1 গ্লাস আঙ্গুরের রস তোমার জন্য বানিয়েছি, এটা পান না করলে তুমি মরে যাবা, তোমার গায়ে তো কিছু নেই, প্রচুর রক্তক্ষরণ হয়েছে। নবীজি হাতগুলো কাঁপে, হাতের মধ্যে গ্লাসটা হাতের মধ্যে নিলেন। আমার নবীজি কাঁপতে কাঁপতে গ্লাসটা হাতের মধ্যে নিয়ে বিসমিল্লাহ বলে খেলেন। বিসমিল্লাহ বলে খাওয়ার পর নবীজি একটু মুস্কে একটা হাসি মারলেন। কয়েকদিন খান নাই, 3 দিন 3 রাত খান নাই। নবীজি আমার সেই আঙ্গুরের রসটা খেয়ে নিয়া মিঠি মিঠি করে ওই যুবকের দিকে তাকায়া বেশ কিছুক্ষণ পর বলে, যুবক তোমার নাম তো আদ্দাস তাই না? আদ্দাস মনে মনে চিন্তা করে, আমার নাম আদ্দাস, এই লোকটাকে বললো কে? ওই লোকটা আমাকে দেখলো না কোনোদিন, আমি তাকে দেখলাম না কোনোদিন, আমার নামটা বললো কেমনে? এবার বলছে, যুবক আমার নাম আদ্দাস, তুমি চিনলা কেমনে বলো তো আমাকে? তুমি কোনোদিন দেখেছো নাকি? না দেখি নাই। তোমার গ্রামের বাড়ির নাম হলো নিনুয়া, তোমার গ্রামের বাড়ির নাম হলো নিনুয়া। যুবক আশ্চর্য হয়ে বলে, নামটা বলে দিল, গ্রামের নামটা বলে দিল। এবার বলতেছে, যুবক যে গ্রামে তোমার জন্ম সেই গ্রামেই জন্ম নিয়েছেন আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই যুবক আদ্দাস আর আশ্চর্য হয়ে বলতেছে,
ইতিহাসও দেখি আবার জানে আমার গ্রামে আল্লাহর নবীর জন্ম। এই লোকটা জানলো কেমনে? এবার বলতেছে, যুবক, আমার গ্রামে আল্লাহর পয়গম্বরের জন্ম, এই কথা তোমাকে কে বলে দিল? নবীজি মুস্কি হাসি মেরে বলছে, যুবক, তুমি যার সামনে দাঁড়িয়ে কথা বলছো তুমি তাকে চেনো নাই মনে হয়। একজন নবীর কাছে তার একজন নবীর খবর থাকতেই পারে। একটু আস্তে কোন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। ওরে আদ্দাস, তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো তুমি টের পাও নাই? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই কথা শোনার সঙ্গে সঙ্গে আদ্দাস বলে ফেলতেছে, আপনি জানলার নবী। কেবল বুঝতে পারলাম এই কথা চিন্তা করে সে ছিল খ্রিস্টান। খ্রিস্টানি কায়দায় আমার নবীজির দুই পায়ের দিকে দুই হাত নিয়ে সেজদা দিয়ে তাকে ধন্য করবে। নবীজি চট করে তার দুইটা হাত শক্ত করে ধরলেন। শক্ত করে ধরে নিয়ে বুকের সঙ্গে বুক লাগায় দিয়ে বলছেন, তুমিও বান্দা আমিও বান্দা, তুমিও বান্দা আমিও বান্দা, তুমিও বান্দা আমিও বান্দা। শুধু একটা পার্থক্য, সেটা হলো তোমার কাছে ওহী আসে না, আমার কাছে ওহী আসে। প্রত্যেক পয়গম্বরকে তিনটা করে গুণ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এক নম্বর হলো মুআজিজা, নাম্বার 2 হলো ওহী, নাম্বার 3 হলো হুসনে খুলক। দুঃখ পেলে তিনি কাঁদতেন। আমার নবীজি রক্ত ঝরিয়েছেন, তিনি চোখের পানি ফেলে ফেলে কেঁদেছেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সেই বিশ্বনবী তার আসন থেকে সেজদা গ্রহণ করলো না। আজকে যে সমস্ত দরবারে সেজদা গ্রহণ চলে, পিটায়া হাত পা ভেঙ্গে ফেলা দরকার, ঠিক কিনা? কোন কবরে ফুল দাও? যে নেতার কবরে ফুল না দিলে নেতা হওয়া যায় না, ওই দল করা যাবে না, ঠিক কিনা? ইমান বিক্রি করে খাবা? ইমান ধ্বংস করবা? ইমান ধ্বংস করা যাবে না। জান্নাতের পুঁজি 1 নম্বর হলো ইন্নাল্লাযীনা আমানু। আসেন শেষ করে দিই নাকি? শেষ করে দেব? হ্যাঁ, 1 বছর পরে পেয়েছেন? জি, ঠিক আছে, আপনি যতক্ষণ আমি ততক্ষণ। সবাই আমাকে সময় দিবেন তো? জোরে বলি ইনশাআল্লাহ। হ্যাঁ, ফজরের আযান পর্যন্ত প্রয়োজন হবে, জানাজা সহ হবে। এতক্ষণ কথা বলতে পারবো? আপনার তো 1 রাত, আমার তো সব রাত। আমাকে সব রাতেই কথা বলতে হয়। আপনি আজকে শুনলেন, কালকে হয়তো শুনবেন না, কিন্তু আমার কালকে শোনাতেই হবে। না গেলে বলে, হুজুর আমি যদি বলি ভাই আমি অসুস্থ, হয়তো যেতে পারবো না। হুজুর অসুস্থ হন, ওয়াজ করার দরকার নেই, তবু বসে থাকেন। কি কথা কি বুঝলেন? আমাদের কোনো ছুটি মুটি নাই। একবার আমার এক ফ্রেন্ড, সে বক্তা আলোচক, তো ওর আব্বা খুব অসুস্থ, তাকে হসপিটালে ভর্তি করেছে। বলতেছে, ভাই আমি থাকতে পারছি না, আমার আব্বা আমাকে খুব দেখতে চাচ্ছেন, বয়োবৃদ্ধ তিনি, বয়স্ক মানুষ, আমি যাই। এখন কমিটি বলে, হুজুর আপনার আব্বা যদি মরেই যায় সমস্যা নাই, হসপিটাল রাখার জন্য ফ্রিজে রাখতে যে খরচ, সে খরচ আমরা দেব। কি চিন্তা করছেন? মানে আপনি মরে যান তবু মাহফিল মিস করা যাবে না। তবে হ্যাঁ, আসলে দেখায় দেয়। ধরেন আজকে এই মাহফিলে আল্লাহ না করুন আমি যদি না আসতে পারতাম, কমিটির কাছে জবাব দেওয়া খুব কঠিন না? কমিটির জবাব দেওয়া কঠিন না? সবাই বলতেন যে দেখো হয়তো হুজুরের দাওয়াতই দেয় নাই, এই এক কথা, ও আরেক কথা বলতো। কিন্তু অসুবিধা সুবিধা মানুষেরই তো হয়, কিন্তু অসুবিধা কার নাই? অসুবিধা কার নাই? অসমর্থ কার নাই? সকল সমর্থ কার? সকল যোগ্যতা কার? সকল পরিপূর্ণতা কার? আল্লাহ। তো যাই হোক, দেখি আমি চেষ্টা করছি আমার অবস্থান থেকে কতটুকু বলা যায়। কেবল একটা হলো জান্নাতের পুঁজি, আরো কয়টা আছে? 2টা আছে। আমরা শুনবো না একটা একটা করে? জোরে বলি ইনশাআল্লাহ। আমরা তো ইমান এনেছি নাকি? নামাজ না পড়ি ইমান তো আনছি, ঠিক আছে না? আমরা এরকম কথা সমাজে চালু আছে না নাই? আছে। ইমান আনছি, নামাজ না পড়ি ইমান তো আনছি। কি কোন হুজুর, ফাইটে ফেলে দেবো, শুধু অর্ডার দিয়ে দেন, এরকম আছে না নাই বলেন? এদিকে নামাজ নাই, এদিকে ফিউজ নাই, কি নাই? লাইট জ্বলে না। লাইট জ্বলবে নামাজ দিয়ে। লাইট জ্বলবে কি দিয়ে? নামাজ দিয়ে। সবাই কি নামাজ পড়েছি? এশার নামাজ ইনশাআল্লাহ মানে কালকে পড়বেন? পড়েছি মানে কি আলহামদুলিল্লাহ বলেন? বলি আলহামদুলিল্লাহ। ফজর কি পড়বো? ফজর পড়বো, ফজর কাজা হবে। ফজর পড়বো, এশা পড়বো জামাতে, গোটা রাত নফল নামাজের সওয়াব। জোরে বলে সুবহানাল্লাহ।
আল্লাহ কত বোনাস দেয়, আল্লাহর বোনাস কি ছোটখাটো বোনাস? দেখেন না মোবাইলে টাকা নিলে এই অফার, ঈদের মধ্যে কত অফার আছে না, এটা নিলে এটা ফ্রি, এটা নিলে এটা ফ্রি, আছে না নাই বলেন? আর আল্লাহর কি অফার দেখেন, ফজর নামাজ এশার নামাজ জামাতে পর গোটা রাত কিয়ামুল লাইলের সওয়াব। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বলবি, আসমান জমিনে যত ফাঁকা স্থান সব সওয়াব। জোরে বলেন সুবহানাল্লাহ। বাস, এরপরে সুদ খাবেন নাকি? আমি তো সুদ দিয়ে শুরু করছি, সুদ দিয়ে শুরু করছি না? সুদ আর ঈমান কি এক জায়গায় থাকতে পারে? সুদ আর ঈমান কি এক জায়গায় থাকতে পারে? রোজাদার অফিসার, রোজাদার সিগনেচার দিলে পরে চেক পাবে, সিগনেচার দিয়ে দিছে, চেক এখন হাতে দিতে নিচ্ছে, বলতেছে ভাই আমি তো রোজা আছি। যেহেতু সিগনেচার দিয়ে দিছে সমস্যা নাই, চেকটা এখন হাতে নিলে রোজা তো ক্ষতিগ্রস্ত হবে, তা আমি এখন চেক আর নেবো না, তুমি পকেটে দিয়ে দাও, সন্ধ্যার পরে দেখে নেবো। কি আমার কথা কি বোঝা গেল? এটার নাম কি? এটার নাম কি? কে কইছে এটার ঘুষ? বলে কি জানেন? বকশিশ না, আরেকটা বলে না, এটা তো ও চা খাওয়া, চা খাওয়া, হ্যাঁ সম্মানী, আচ্ছা বিভিন্ন নাম আছে সম্মানিত ভাইরা। আবার এরকমও বলে দেখেন এই কাজটা করলাম আমরা তো পেয়েই থাকি, আসলে এরকম কথা আছে না বলেন তো? আছে না? যিনি নির্দিষ্ট বেতন ও চাকরি করেন, নির্দিষ্ট বেতন তাকে দেওয়া হচ্ছে, নির্দিষ্ট বেতনের পর কোন কাজের জন্য যদি সে অন্য কোথাও থেকে নিয়ে নেয় অতিরিক্ত, এটার নাম কি হবে? কারণ কাজ না করলে তো এই টাকা দিত না, ঠিক কিনা? তাহলে এটার নাম কি হবে? ঘুষ। সেই ঘুষ তো আমার দেশে নাই। আছে ঘুষ? আছে, আছে। ঘুষের কাছে যাওয়া যাবে না, সুদের কাছে যাওয়া যাবে না, আমরা যাব না। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। আপনি খুশি হয়ে আপনার প্রতিবেশীকে, আপনার নিজের ভাইকে, নিজের চাচাকে আপনি খুশি হয়ে হাদিয়া দিতে পারেন, 1 কোটি টাকাও দিতে পারেন, এতে কোনো নিতেও সমস্যা নাই, দিতেও সমস্যা নাই। কিন্তু আপনি যখনই কোনো চাকরিতে আছেন, কোনো দায়িত্বে আছেন, এই কাজ করলে পরে আমাকে তাকে দিতে হবে, তখন এটা ঘুষের পর্যায়ে চলে যাবে। আল্লাহ এগুলো থেকে আমাদেরকে বাঁচান। একটু আসতে বলেন আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। নামাজ থেকে বের হয়ে জমির আইল ঠেলাঠেলি আছে না নাই? চুয়াডাঙ্গাতেও আছে। আপনাদের চুয়াডাঙ্গার ভাষাটা খুব ভালো লাগে আমার, জানেন, খুব ভালো লাগে আপনাদের ভাষাটা। যখন আপনারা কথা বলেন তখন আমি চিন্তায় পড়ে যাই যে আমার কোনো ভুল হচ্ছে কিনা। আপনাদের ভাষার মধ্যে এত সৌন্দর্য আছে, এত গহনা, বাংলাদেশের কোথাও এত সুন্দর গহনা দিয়ে বাংলা ভাষা নাই। বলি আলহামদুলিল্লাহ। কোথাও পাবেন না আপনি এত সুন্দর ভাষায় কথা বলা। কুষ্টিয়া তো নাই, এটা মেহেরপুর না, এটা চুয়াডাঙ্গা। তো আপনি কুষ্টিয়া শহরের ভাষা আরেকটা পাবেন, ঠিক আছে না? কুষ্টিয়ার সঙ্গে এখানকার মিল আছে? মিল নাই। কুষ্টিয়া অনেকটা টানে, আবার ওইদিকে যদি ওই খোকসার দিকে যান, কুমারখালীর দিকে আরেকটু টানে, আর যদি পদ্মা পার হন ভাত খেয়েছে কি কথা কি বুঝলেন? আচ্ছা, তো এই টানা শুরু হয়ে গেল। কিন্তু এই বেল্ট চুয়াডাঙ্গা, মেহেরপুর, যশোর, এই লাইনটা না কুষ্টিয়া একটু ভিন্ন। এই লাইনটা নদিয়ার সঙ্গে লাগানো, নদিয়া পাশে নদিয়া আছে, নদিয়ার সঙ্গে লাগানো হওয়ার কারণে এই ভাষাটা খুবই সুন্দর। বলি আলহামদুলিল্লাহ। এই এলাকা ভাষার জন্য বিখ্যাত। কিসের জন্য? ভাষার জন্য বিখ্যাত। যশোরের মধ্যেও একটু প্রবলেম আছে, খাওয়ার পরে যাব, খেপ পরে যাব। কি বলে? খেপ পরে যাব। কি কথা কি বুঝলেন? একটু ভাষার একটু তারতম্য আছে, কিন্তু আপনাদের এই এলাকার ভাষার মধ্যে কোনো তারতম্য নাই। বলি আলহামদুলিল্লাহ। সাতক্ষীরার মানুষ কথার শেষে বলে ভাত খেয়ে যাবেন বলো, ভাত খেয়ে যাবেন বলো। বলো শব্দটা তার এক্সেস, এটা ভাষার একটা গহনা, এটা এক্সেস করে বলে। চট্টগ্রাম তো আরো সুন্দর মাশাআল্লাহ। হ্যাঁ, চট্টগ্রাম আরো সুন্দর না? চিটাগাং, ওরা মানে ব্যবসায়ী মানুষ, বুঝলেন? ওদের ভাষা এত লম্বা করে বলার সময় নাই। ভাই এখানে বসেন, ভাই এই পাশে বসেন, এটা তো সহি বাংলা। ওরা বলে ইক্কে বইয়ুন। কি কথা কি বুঝলেন? আচ্ছা, ইন্দাইয়ুন মানে এখানে আসেন। কথা বোঝেন নাই? ওরা সবকিছু শর্টে মারে, ওদের লম্বা কথা বলার সময় ওদের নাই, ব্যবসা করে এই জন্য। আচ্ছা, ওইদিকে ময়মনসিংহের মানুষ, ওরা আবার জমি অনেক লম্বা লম্বা জমি, বুঝলেন? বিশাল বড় বড় মাঠ,
মাঠও বড়, ওদের ভাষাটা লম্বা, ওরা মধ্যে মুনফাসিল সহ টান দেয়, মধ্যে মুনফাসিল এবং মধ্যে মুত্তাসিল দুটাই আছে। ভাত খাইবাইন, কি কথা কি বুঝতেছেন? মানে ভাত খাবেন নাকি, ভাত খাইবাইন, লম্বা টান মারে। এই যে ভাষার সৌন্দর্যগুলো কে দিয়েছেন? আসতে বলেন না, কে দিয়েছেন? আপনারা অনেক সুন্দর ভাষায় কথা বলেন, এটাতে আমি খুবই প্রশংসা করি। আল্লাহ আপনাদের ভাষাকে আরো সুন্দর করে দেন। রাসূল বলেছেন কি জানেন? নাহনু আফসাহুল আরব। রাসূল নিজে বলেছেন আমি হলাম শুদ্ধ আরবি ভাষী একজন মানুষ। রাসূল নিজে বলতেন আমি একজন শুদ্ধ আরবি ভাষী একজন মানুষ। আপনারা এই সুন্নতের কায়দা বলতে পারবেন আমি শুদ্ধ একজন বাংলা ভাষাভাষী মানুষ। বলি আলহামদুলিল্লাহ। তাহলে নবীজির সুন্নতের সঙ্গে মিল আপনাদের আছে না নাই? নোয়াখালী আছে। পানি কি কি গায়? পানি কি? আল্লাহ পাক হয় না, আল্লাহ ফাক। বুঝলেন? হ্যাঁ, যাক সম্মানিত ভাইয়েরা, ইমানের পুঁজি কয়টা বলেছিলাম? তিনটা। নাম্বার 1 হলো আমরা কি আনবো? নামাজ বাদ দেব? জমির আইল ঠেলবো? মিথ্যা সাক্ষী দেব? মিথ্যা সাক্ষী আমার দেশে আছে না নাই? মিথ্যা সাক্ষী আছে না নাই? তোমার মিথ্যা সাক্ষীর বদৌলতে তুমি মিথ্যা সাক্ষী দিয়েছো, এই কারণে যারা মানবতার জীবন যাপন করছে, যারা জুলুমের শিকারে, চার শিকার দেওয়ালে যারা বন্দিত্ব জীবনে আছে, তোমার নামাজ তোমার হজ কবুল হবে না। এই মিথ্যা সাক্ষীর কারণে তোমাকে জাহান্নামে নিক্ষিপ্ত করবেন আল্লাহ তাআলা। নারায়ে তাকবীর! আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম উলামা যেখানে, আল্লাহ কবুল করুন। আমাদের রবকে, আমাদের নেতাকে, আমাদের নেতাকে, আমাদের দল কি? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। এই তিনটি বিষয়ের ভিতরে আমার রব, আমার নেতা, আমার দল, এই তিনটার ভিতরে যেই ভাগ বসতে আসবে গলা চিপে ধরবো আমরা তার। এই ক্ষেত্রে কোনো আপোষ করা যাবে, কারণ এখানে ঈমান আছে না নাই? আচ্ছা। মিথ্যা সাক্ষী দেওয়া যাবে? মেয়ের সম্পত্তি ছেলেকে লিখে দেওয়া যাবে? এরকম বাপ আছে না নাই? আমার মায়ের এখন খুব খুশি, হুজুর ভালো করে রাখুন, খুব দুঃখে আছি। এদেশের অধিকাংশ মেয়েরা বাবার সম্পত্তি থেকে মাহরুম আছে না? চুয়াডাঙ্গা আছে না নাই? অধিকাংশ মেয়েরা বাবার সম্পত্তির ন্যায্য পাওনা পায় না, অনেকেই পায় না। হাজি হজ করতে যাবে, হজের আগ দিয়া মেয়েদেরকে ডাক দিয়ে বলে মা হজে যাচ্ছে, ফিরবো কিনা? বুড়া মানুষ, কোমর নড়ে না। একটা মাত্র ছেলে, তোমরা 6টা মেয়ে, মরে গেলে তো তোমরা অংশ পাবা, এখান থেকে নিয়ে যাবা। অংশ পেলে কিন্তু ধ্বংস হয়। দেখছেন কি ফতুয়া মেরে দিল? অংশ পেলে কি হয়? ধ্বংস হয়। কিরকম জালিম এগুলো! হ্যাঁ, এগুলো বলার লোক আছে না নাই? অংশ পেলে ধ্বংস হয় না? অংশ নেওয়া ফরজ। অংশ নেওয়া কি ফরজ? বলে যে অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। মা নিও না, মা আমি তোমার বাপ, তোমার যে অংশটা তুমি তোমার ভাইয়ের হাতে, তোমার ভাইয়ের নামে একটু লিখে দিও। ওর কি হজ কবুল হবে? ওর হজ কবুল হবে? আমার মায়ের আমার আলোচনা আজকে খুব খুশি, হুজুর ভালো করে বলেন। আমার ভাইয়েরও দোষ আছে, আমাদের ভাইয়ের দোষ আছে না নাই? বাপ মরে গেছে, ভাইরা কি করে জানেন? আলমডাঙ্গার পৌরসভার যে জায়গাগুলো, ওই জায়গাগুলো সব ভাইরা লিখে নেয়, ভাইরা নিয়ে নেয়, নিয়ে এমন কিছু জায়গা রাখে যে জায়গাগুলো বেচাও হবে না। কি কথা কি বোঝা গেল? ওই জমিগুলো করে কি, বোনদেরকে বলে বোন ওগুলো নিয়ে নে। কথা বোঝেন নাই? ওগুলো নিয়ে নে। এই যে জুলুমটা করলেন, ঈমান আছে? আসতে কোন কেন? ঈমান আছে? বান্দার হক নষ্ট করলে তার ঈমান ঠিক থাকতে পারে না। ওয়াল্লাযীনা হাজারু, যারা হিজরত করবে কার পথে? আমরা কার পথে হিজরত করব? হিজরত করার লোক আছে না নাই? দেশ ছাড়া আছে না? ঘর ছাড়া আছে না? বিছানা ছাড়া আছে না? বিছানায় ঘুম হয় না এমন লোক আছে না নাই? আছে। ফিলিস্তিনের দিকে তাকান,
চেচনিয়ার দিকে তাকান, বসনিয়ার দিকে তাকান, আফগানিস্তানের দিকে তাকান, কত মুজাহিদরা ত্যাগ স্বীকার করেছে, হিজরত করেছে। আমরা হিজরতের চিন্তা মাথায় আনবো। যদি এরকম বিপদ আসে আমরা ধৈর্য ধরবো কার উপরে? আল্লাহর উপরে। ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, যারা জিহাদ করবে কার পথে? আল্লাহর পথে। তাহলে আগে ঈমান, এরপর হিজরত, এরপরে জিহাদ। এই তিনটা যদি কাজ হয়ে যায়, আল্লাহ বলছেন উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ, আশা করা যায় এরাই হবে আল্লাহর রহমত প্রাপ্ত বান্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কার রহমত প্রাপ্ত বান্দা হতে চাই? রহমত পেলে গুনাহ মাফ আছে না নাই? ক্ষমা আছে না নাই? জান্নাত আছে না নাই? আল্লাহ কবুল করুন।